আসসালামু আলাইকুম। কালিমা খচিত পতাকা কারা উত্তোলন করছেন সেটা খতিয়ে দেখছে তথ্য উপদেষ্টা। এই একটা যদি নিউজ এই বাংলাদেশে 95% মুসলমান দেশে হয়, মানে খুবই দুঃখজনক একটা বিষয়। কালিমার পতাকাতে কি লেখা এখানে এটা আগে বুঝতে হবে। কি লেখা কালিমার পতাকাটা? লা ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ, এক আল্লাহ পাক ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের রসুল উনি। এটাই লেখায় কালিমা শরীফে। এটা প্রতিটা মুসলমান এবং 95% মুসলমান দেশে 95% মুসলমান এটা ধারণ করেন। আজকে কালিমার পতাকা উত্তোলন করছেন দেখে আজকে যারা উত্তোলন করছেন বা যারা সরাচ্ছেন তাদের বিষয়ে বলে তারা ইনভেস্টিগেশন করবে এবং দেখবে তারা কোনো কিছুর সাথে জড়িত কিনা। বাংলাদেশে মুসলমানদের হেকমতের ভুল আছে, অবশ্যই হেকমতের ভুল। কেন ভুল বলবো? যেহেতু কালামার পতাকা সাদা কালো কেন করতে হবে? যেহেতু সাদা কালো একটা আইএসের, জঙ্গির ইত্যাদি ইত্যাদি সংগঠনের যেহেতু ইউজ করে, মূল বিষয়টা হচ্ছে কিন্তু এটাকে লেখাটা কি সেটাকে বুঝতে হবে মূল বিষয়। যদি কোনো কালারের কারণে, গ্রাফিক্সের কারণে কোনো সমস্যা থাকে সেটা পরিবর্তন আনা উচিত ছিল। যাই হোক, কালিমার পতাকা শোডাউন করছেন, সেটা মুসলমানদের ভিতর থেকে হৃদয় ধারণ করেন কালিমা প্রতিটা মানুষ। কিন্তু এই কালিমা নিয়ে যদি নিউজ করে মুসলমানদের দামানোর চেষ্টা করে, মৌলবাদী আখ্যা দেয়, জঙ্গি ট্যাগ দেয়, তাহলে এটা কিন্তু কখনোই ভালো হবে না। 95% মুসলমান দেশে কালিমার পতাকা উত্তোলন হবে, এটা স্বাভাবিক। যেখানে ব্রাজিল, আর্জেন্টিনার পতাকার সয়লাভ হয়ে গেছেন, এটা নৈপথ্য কি? এটা আপনারা একবার দেখছেন? এই বিষয়ে একটা নিউজ করেন আপনারা। আজকে কালিমার পতাকা উত্তোলন করছেন দেখে একেবারে পুরোদমে নিউজ চলতেছে কেন?